বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই অ্যাকাউন্ট খুললেন, হ্যাঁ? এখন আপনি বলতেছিলেন যেটা যে একটা আসছিল কিন্তু হঠাৎ করে এখন দেখবেন যদি একটা কারণে প্যাটার্ন খুঁজে পাবেন না, সেটা হলো যে এই ঘরে স্টাইল নাম্বার যদি লেখা থাকে, যে স্টাইলটা লেখা থাকে সেই স্টাইলটা এই ফোল্ডারে দেখা যাবে। এখন এটা যদি হয় এই ফোল্ডারে আপনার এই স্টাইলের প্যাটার্ন নাই, অন্য ফোল্ডারে ক্লিক করলে ওটা আছে, তাহলে ওই ফোল্ডারে গেলে ডাটাগুলো দেখা যাবে। আপনি দেখবেন যে কোনো ফাইল বা ফোল্ডার বানানো আছে, ফাইল এগুলো প্রত্যেকটা ফোল্ডারে আপনার খুঁজে দেখবেন যে আপনি কোন জায়গায় প্যাটার্নটা সেভ হয়েছে, তাহলে যেটা বানাইছেন ওটা খুঁজে পাবেন। আর আরো একটা দেখার সুবিধা হলো যখন আপনি প্যাটার্ন ডিজাইন করবেন, প্যাটার্ন ডিজাইন করলে এই এডিট মেনুতে যাবেন, এইখানে প্রিফারেন্সেস যাবেন, প্রিফারেন্সেস এইখানে যে পাথ, পাথে দেখবেন এই যে স্টোরেজ এরিয়া কোমা সিলেক্ট করা আছে, কোমা এরকম এনে যে ফাইলের ফোল্ডারটার নাম দেওয়া আছে ঠিক ওই ফোল্ডারে ফাইলগুলো সেভ আছে। এটা তো এইভাবে দিছি আমি, যে নাম করছি এভাবে। এটা হলো কোশ্চেন, আপনার ফাইলের খুঁজে পাবেন এইভাবে, কোথায় পাবেন এটা ক্লিয়ার। এখন আসেন পরে কি কোশ্চেন ছিল মানে পরে আমার যে গ্রেডিং। আচ্ছা, গ্রেডিং, এই গ্রেডিংটা দেখেন, এটা টি শার্টটা দেখেন, সব মিলিয়ে একই রকম নিয়ম। এই হলো আমাদের টি শার্ট। মুছাই দিলাম, হ্যাঁ, যেটা করতে আসে হ্যাঁ, modify split horizontal, স্টার কাইটা ফেলে না, টুকরা বল আমরা তো বুঝা না, ঠিক আছে। অলরেডি এডেন্টাল সেম লাইন দিলেন, এই প্যানেলটা আমাদের হাফ আছে, তাই না? এটারে এখন মিরর মডিফাই মিরর, হোল্ড আফটার মিরর, এখানে টিক চিহ্ন যদি দিয়ে দেই তাহলে প্যাটার্নটা হাফ হয়ে থাকলো, বাট ফোল্ড হয়ে বাইরে বাজ হয়ে থাকলো। আচ্ছা, এটা কিন্তু মিরর। আপনি পার্ট গার্বান যদি দেখেন এরকম ডট ডট থাকে, এরকম ডট ডট লাইন থাকলে আপনি বুঝবেন এটা মিরর পার্ট। মিরর হয়েছে, মিরর হয়েছে। হ্যাঁ, এটা যদি ফুল করে দেখতে চান তাহলে দুই মিনিটে যায় এই যে মিরর আনফোল্ড, আনফোল্ড করলে এটা ফুল হয়ে যাবে। আবার এখানে যে ফোল্ড করে ক্লিক করলেন, এই ভিউটা মানে কি দেখা, এমন ভিউতে আমরা সব জিনিসই দেখতে পাবো, ইউনিট সাউন্ড, রিভিশন, তারপরে জুম, পয়েন্ট,
নোজ, লাইন, পিস, অবজেক্ট, ওয়ার্ক এরিয়া। মানে যা কিছু প্রত্যেকটা বিষয়ে দেখার যা জিনিস সব এগুলো দিলে লিখতে হবে। আচ্ছা, এখন গ্রিডিং যখন করবেন কেনা এখন তো মিরর না তাই না? মিররকে চেক করতে পারি লাইনের শেপ কি আছে না সেটাই। এখন মনে করেন যে যেই পার্টগুলা আপনার মিরর করে রাখা যায় বা মিরর জাতীয় ওই প্যাটার্নগুলো আপনার মিরর করে রেখে দিবেন। এক পাশ গ্রিডিং করলে 2 মাস পরে আমি আর মিরর একটা করলে অটো গ্রিডিং হয়ে যাবে। ঝামেলা কমতেছে। যেমন এই টি-শার্ট, এখন এইটা যদি মনে করেন যে আমি গ্রিডিং করি এক সাইড, আমি এটা মিরর করে আছে না এক সাইড গ্রিডিং করলে ওই সাইডে সেটাও হয়ে গেল। এক সাইড করলে আরেক সাইড হয়ে গেল। আর যদি ওইরকম খুইলা প্যাটার্ন খুইলা যদি রাখি তাহলে আবার চারদিকে করতে হবে। চারদিক গ্রিডিং করতে হবে। তাহলে এই জায়গায় আমার সময় সেভ হলো না? হ্যাঁ। এইভাবে হতো। আচ্ছা, গার্বারের নিয়ম হচ্ছে গ্রিডিং এর মেথডটা হলো এরকম। মেথডটা শিখতে হবে। একটা মেথড বসা। করতেছি না। আচ্ছা, এখন মার্ক খাইছে তো এটা এটা হলো নোস। নাই দেখেন গ্রেডিং সিস্টেম বুঝছেন, উপর দিকে ওয়াই ওয়াই, এদিকে প্লাস প্লাস ওয়াই মাইনাস ভিতর সাইড হলো ইনসাইড হলো মাইনাস, হলো আপ সাইড প্লাস আর ডাউন সাইড হলো মাইনাস। বুঝছেন, সিম্পল গ্রেডিং, সিম্পল গ্রেড দেখেন এই যে, ঠিক আছে, আর সিম্পল গ্রেড এটা এক্স পজিটিভ নেগেটিভ এ নেগেটিভ মাইনাস, মাইনাস মানে নেগেটিভ আর প্লাস মানে পজিটিভ। পজিটিভ। বুঝছেন, এখন এই সিম্বলটা দেখাইলাম আপনাদের এই জন্য বোঝানোর জন্য যে আপনি বুঝেন ক্লিয়ারলি। এখন এটা আমি মার্জ করি, এই এখন
এটা হলো প্যাটার্ন। প্যাটার্নের ইনসাইড কোনটা? ইনসাইড সাইডের ইনসাইড ইনসাইড। আউটসাইড হলো উপর, কোনটা হলো প্লাস। এখন ওই যে আপনি একটা চিত্র দেখলেন, এই যে চিত্রটা দেখলেন, এই চিত্রটা যদি দেখলেন, তাহলে এই চিত্রটা যদি আপনি এই জায়গায় সেট করেন, এরকম এখানে যদি সেট করেন এই পয়েন্টে, ধরেন এটা যদি এই পয়েন্টে এনে যদি ধরেন, তাহলে আপনার লেন্থের অবশ্যই বাড়বে কোন দিকে? এইদিকে বাড়বে। এদিকে বাড়বে। তাহলে এদিকে যদি বাড়ে তাহলে এটা কি আপ, মানে প্লাস দিকে। ঠিক আছে। আর যখন আপনি ভিতর দিকে যেটা, এই দিকে যে ভিতর যেটা হলো মাইনাস, এটা অটোমেটিক্যালি কম্পিউটার নিজে নিয়ে নেবে। আর যখন আপনি এই দিকে যখন গ্রেডিং করবেন, তখন আপনার কি হবে? আপসাইড প্লাস তখন এই যে প্লাস। অর্থাৎ আপনি যখন এই গার্বারের যখন গ্রেডিং করবেন, যেই দিকে প্লাস, প্লাসের দিকে খালি মাইনাস, মানে কিছু দিব না, কিছু দিবেন না, খালি মাপ দিলেই না, মাইনাস দিয়ে প্লাস মাইনাস দিতে হবে, মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে। প্লাসের দিকে যখন গ্রেডিং করবেন কিছু দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না। যখন আপনি যেটা প্লাস হওয়া দরকার সেটা প্লাস নিবার, যেটা মাইনাস নেওয়া দরকার সেটা মাইনাস দিতে হবে, নিয়ে নিব, ওটা নিয়ে নেবেন। যেদিকে মাইনাস দিতে হবে তার মানে প্লাস দিতে হবে, হ্যাঁ, আর মাইনাস দেওয়া দরকার নেই। না না না, প্লাসের মাপ দিলে, বুঝেন নাই? হ্যাঁ, আমি কথাটা আবার খেয়াল করেন। বিষয়টা হলো এখানে গ্রেডিং আছে, এখানে গ্রেডিং আছে দুইটা, লেন্থ একটা উইডথ, একটা লেন্থ আছে একটা উইডথ আছে। দেখেন লেন্থ এনে কি হয়েছে? প্লাস আপের দিকে প্লাস, আউটের দিকে প্লাস। প্লাস, অর্থাৎ এইখানে যখন আমি গ্রেডিং করবো, খালি জাস্ট প্লাসের চিহ্ন, যেদিকে প্লাস গ্রেডিং থাকবো, যে পয়েন্টে প্লাস গ্রেডিং থাকবে, ওই জায়গায় গ্রেডিং যা আছে তাই দিবে, কোনো প্লাস চিহ্ন দিতে হবে না। কিছু দিব না, কিন্তু এইখানে প্লাস চিহ্ন যে গ্রেডিং আছে প্লাস, এখানে কিন্তু মাইনাসের গ্রেডিং হবে, সেটাও নিয়ে নেবে, ওটাও নিয়ে নেবে। যখন আপনি এই পয়েন্টে আসবেন, এই পয়েন্টে গেলে তখন আপনাকে মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে। এই পয়েন্টে গেলে এদিকে গেলে তখন হয়ে যাবে কি মাইনাস দিকে দাও, উত্তর মেরু দক্ষিণ মেরু এরকম আর কি। বুঝছেন? এখন এইখানে যখন আপনি গ্রেডিংটা করবেন, এডিট ডেলটা যখন ধরবেন, এখানে যখন ধরবেন, এখানে তো এক্স এবং ওয়াই এর গ্রেডিং আছে, তাই না? দুইটা গ্রেডিং আছে, দুইটা গ্রেডিং থাকলে এখানে খালি তো বাড়বো না, এখানে গেলে কি বাড়বো? খালি বাড়বো না, বাড়বো না, ছোট সাইজ গুলো কিন্তু ভিতরে উঠবো, ছোট ছোট সাইজ যখন ভিতরে ঢুকবো তখন সে মাইনাস হিসাবে অটো নিয়ে যাবে। হ্যাঁ, এখন দেখেন এই এক্স ক্লিয়ার করলাম, মনে করেন 2 সেন্টিমিটার গ্রেডিং আছে, এই দুই সবগুলো দুই হয়, এক ঘরে লিখে আপডেট দিলে 2 হয়ে গেল। এখন দেখেন বাহিরের যে এগুলা, সেগুলা বড়গুলা বাইরে গেছে, আর যেটা 2 সেন্ট ছোট সেটা এই যে ভিতর দিকে ঢুকে গেছে। আপডেট ভার্সনে 13.2, এজন্য আপনি কালার ওয়াইজ সাইজ এটা দিকে বুঝতে পারতেছেন ক্লিয়ার। এটা একটা ফ্যাসিলিটি, আপডেট হলেই সুবিধা। 10.2 তে এখানে যদি যায়, এখানে কালার নাই, হ্যাঁ, কালার নাই, এখানে কালার নাই, কালার না থাকার কারণে এইখানে কালার দেখে আমরা বুঝতে পারবো যে ছোটগুলা ভিতরে ঢুকছে, বাইরেগুলা বাইরে গেছে। কিন্তু এই ভার্সনে এসে একদম পুরো ক্লিয়ার হয়ে যেতেছে, কোশ্চেনটা একদম সন্দেহ দূর হয়ে যেতেছে। যে আমার গ্রেডিং এর যে সাইজগুলো কালার আছে, টেবিলের মধ্যে ওই গ্রেডিং এর সাইজের কালার কোনটা কোন দিকে আছে, আমি এটা মিস্টেক হলে ভুল হলে ওটা আমি থেকে ক্লিয়ার করতে পারতেছি। বুঝছেন? আচ্ছা, দেখেন এইখানে এই পয়েন্টটা ক্লাসের গ্রেডিং, যেটা মাইনাস নেওয়া দরকার সে কম্পিউটার মাইনাস নিয়ে নিল অটো, ঠিক আছে? ওকে, এখন এইখানে আমার গ্রেডিং দিতে হবে এক্স এর, এই দুই আপডেট হয়ে গেল। তাহলে আমি এনে ওয়াই এর গ্রেডিং দিই, বটম এর গ্রেডিং আছে না, বটম এর গ্রেডিংটা দিতে হবে ওয়াই তে, ওয়াই ক্লিয়ার। যদি মনে করেন এরকম জাম্পিং গ্রেডিং থাকে 2 3, আপনি ক্যালকুলেটরে বাইর করলেন এরকম 4 3, হ্যাঁ 5 2 4 3, এরকম যদি থাকে,
আপনি ক্যালকুলেটর বাইর করবেন কত কত গ্রেডিং আছে এগুলো ডাইরেক্ট মান বসাবেন বসাইয়া এই আপডেট দিলেন এটি গ্রেডিং হইল কিন্তু এটা প্যাটার্ন তো আপনি হাফে করছেন এটা আমাদের করার লাগবে এখন এই ঘরে যায় এই ওয়াই এর ঘরে যায় লেফট ক্লিক দিলে এটা পুরোটা সিলেক্ট হবে এখন এর থেকে নিচে ক্যালকুলেটর করতে হবে হাফ দেন এটা ভাগ করে আমাদের নিয়ে আসছে আলাদা ক্যালকুলেটর চাইয়া বাইর করে আবার ভাগ করে তারপর অন্য বসাইতে পারে আপনি ক্যালকুলেটর চাইতে বাইর করবেন যে কত কত করে গ্রেডিং আছে কোন গ্রেডিং এ বসাবেন বসাই দিয়ে এইভাবে ভাগ করে দিয়ে দেবেন এটা 9.0 থেকে ভার্সন থেকে এই সুবিধাটা শুরু হয়েছে 9 এর নিচের যে ভার্সনগুলো এই সুবিধাটা নাই সেটা আবার আপনার নিজের ক্যালকুলেটর চাইতে গ্রেডিং বাঙ্গাইয়া বের করে তারপরে করতে হবে এলো তাহলে এইখানে এটা হয়ে গেল এই জায়গাটায় হুম এখন তো এটা দেখলাম যে এটা ঠিক আছে এটা তো যেমন করছেন ঠিক হয়েছে মনে করেন যে এই যে গ্রেডিং করছেন না যেটা বড় বড়টা বাইরে গেছে বড়টা তো বাইরে গেছে কারণ আমি যে এই টেস্ট পয়েন্ট আছে এনে গ্রেডিং করার লাগবে কয়টা এটাও কিন্তু দুইটা গ্রেডিং মাইনাস প্লাস হ্যাঁ x এবং y x মানে লেফট y মানে উই তাহলে এখন x এ যদি গ্রেডিং করি এইদিকে আমার কিন্তু প্লাসই হবে এইদিকে তার মানে তার ওইদিকে নামবো না নামে নিচের দিকে এদিকটা কি প্লাস এখন যদি x ইউজ করা আর থাকে x দিলাম দিয়া এই আপডেটে ক্লিক করেন এই সবই নাম সেট বড় 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 হইছে হ্যাঁ বড় বড় হইছে ছোটটা ছোট হইছে এখন সেফটার গ্রেডিং এই y ক্লিয়ার তার মানে আই ক্লিয়ার করে দিতে হবে এটা হ্যাঁ এটি বেশ লাগছে তাহলে মনে হয় হ্যাঁ ওই ক্লিয়ার না করলে আমরা লেখা লিখবেন কেমনে তাহলে এটাই আমার বেশ লাগছে তার মনে করেন টেস্ট সব 3 সিএম করে গ্রেডিং সিলেক্ট আপডেট দিলাম দিয়া এই ঘর সিলেক্ট করলাম ঘর সিলেক্ট করে এই যে আবার রাইট ক্লিক দিয়ে এই যে হ্যাঁ এই অর্ধেক হয়ে গেল এরপর আবার ওকে দিলাম দেখছেন ছোটগুলা নিচের দিকে নামছে বড়গুলা তো সব সফটওয়্যারের কাজই এই সিস্টেম আমরা আমাদের করতেছি এই জন্য ওইটা সিস্টেম একই গ্রেডিং সিস্টেম এক সিস্টেম ওয়াই এবং এক্স এই ধরলেন শোল্ডার ক্লিক করলাম শোল্ডারে মনে করেন যে এক্সিএম দিলাম আপডেট দিয়া এইখানে হাফ তারপরে এইরকম যদি স্প্লিট করা পয়েন্ট থাকে এই যে গ্রেড প্রফেশনালি লেখার মতো আর কি এটা দিলে এই অটোমেটিক্যালি শেপে যা যা গ্রেডিং নেওয়া দরকার মনে করেন যে কোনো এক রোজ ব্যাক ফ্রন্টের কোনো গ্রেডিং নাই মনে করেন এক রোজ ফ্রন্টের কোনো গ্রেডিং নাই কোনো মেজারমেন্ট নাই কিছু নাই যখন এখানে ক্লিক করবেন অটোমেটিক্যালি ধান গ্রেডিং হয়ে যাবে এখানে বুঝছেন এই ক্লিয়ার গ্রেড মুছাই নিলাম স্মল এই ক্লিক করলাম এই ক্লিক দিলাম দিয়ে এই দিলাম এখন এই গ্রেডিং মনে করেন যে কি হয়ে আটকাই গেছে না কম্বাইন মার্কস এখানে একটা পয়েন্ট হলো পয়েন্ট আটকে গেছে পয়েন্ট ডিলিট
এখন গ্রেড কি স্মুথ ক্লিক করব, এই তারপরে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এই ক্লিক করলাম, তারপরে এই অটোমেটিকলি সে ঠিক রাখা এই জায়গার মধ্যে যে গ্রেডিংটা নেওয়া দরকার সে একটা কম্পিউটার নিজে গ্রেডিং করে নিল। এটা যদি কোনো সময় আসে না, অনেক সময় আমরা প্যাটার্ন বানাই অ্যাক্রস ব্যাক ফ্রন্টের কোনো মেজারমেন্ট থাকে না, থাকে না, তাই না? এখন আমরা তো একটা স্ট্যান্ডার্ড দিয়ে একটা প্যাটার্নটা করার সময় যখন একটা মেজারমেন্ট ধইরা করি, যে আমি ঠিক করে মেজারমেন্ট দিয়ে এটা করলাম সৌন্দর্য বা ই করার জন্য, তখন প্যাটার্ন গ্রেডিং করতে গেলে তো আমাদের একটা গ্রেডিং দেওয়া লাগে ওই জায়গাটা। এখন যদি কোনো গ্রেডিং এর মেজারমেন্ট না থাকে ওই শেপের মধ্যে ঠিক রাখা মানে ইকুয়াল একটা গ্রেডিং যেটা স্ট্যান্ডার্ড গ্রেডিং সেটা এই স্মুথ গ্রেড দিয়ে আমরা এটা করতে পারি। কিভাবে? এইভাবে ধরলাম, এই পয়েন্ট ধরবো, যে পয়েন্টের থেকে গ্রেডিংটা করবে শোল্ডার পয়েন্ট ধরবো আর এই চেস্ট পয়েন্ট ধরবো, এখানে যে কয়টা পয়েন্ট থাকবে সবগুলা পয়েন্ট এইভাবে আমরা সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট কইরা এখানে এরকম যে কয়টা পয়েন্ট থাকবে আমাদের সবগুলা সিলেক্ট করব, হ্যাঁ সবগুলা সিলেক্ট করে রাইট বাটন ওকে দেব, ওকে দিলেই দেখেন অটোমেটিক্যালি এটা বেস সাইজ দেন মাস্টার সাইজে যে শেপ আছে ওই শেপ সবগুলা একই রকম শেপ আছে, এক শেপ রেখে সে প্যারামিটার ঠিক করছে। আচ্ছা, গ্রেডিং করতে গেলে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তো আমি তো সেটা গেল তো একবার না দুইবার তিনবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এরপর দেখো ডাট ব্যাপারটা। আচ্ছা তাহলে এখানে যেমন গ্রেডিং করলেন, এখন আবার আপনি ক্লিক করেন নেক উইথ গ্রেডিং, নেক উইথ গ্রেডিং এখন এখানে ক্লিক করলাম, মনে করেন যে 2 সিএম করে আছে, আপডেট দিয়ে এটাকে হাফ এই ডাবল ক্লিক লাগছে, ডাবল ক্লিক লাগছে, এই এক সিএম করে যদি হাফ সিএম করে থাকে এই ক্লিক করলাম হাফ সিএম করে, ঠিক আছে চল হাফ সিএম করে এই 25 মিলি দিকে আর 25 মিলি দিকে, হ্যাঁ এই হয়ে গেল। এখন যখন আমি নেট ড্রপে গেল তখন কিন্তু প্লাসই, কিন্তু দেখেন মাইনাসের গ্রেডিংটা কোনোভাবেই যায় নাই, তাই না? এখানে পয়েন্ট 25 করে যদি থাকে ব্যাক নেট ড্রপ দিলাম, সব 25 করে দিলাম, এখন এটা কিন্তু কোনোভাবে মাইনাসের গ্রেডিং কিন্তু এখানে যায় নাই, ঠিক আছে? যা গ্রেডিং করলাম সব প্লাস আছে, তাই না? তাই গেছে না? আচ্ছা এখন এটারে মুছাই দিলাম। আচ্ছা এখন লাইন আমরা প্যাটার্ন সবসময় এইভাবে করি, যেভাবে আছে আমার এই ডান দিক থেকে হ্যাঁ কম্পিউটারের নিয়ম হচ্ছে প্যাটার্ন করতে হয় এইভাবে, এইভাবে প্যাটার্ন করতে হ্যাঁ এইভাবে করি আমি। কম্পিউটারের সফটওয়্যারের প্যাটার্নটা এইভাবেই হয়, এটাই হলো রিয়েল নিয়ম, মানে ডান সাইড থেকে আর কি এটা হলো রিয়েল নিয়ম, এইভাবে প্যাটার্ন করা হয়। আর এই নিয়মের অনুযায়ী এই গ্রেডিং এর রুল দেওয়া আছে, বুঝতে পারছেন? কিন্তু আপনি আগে যেটা বললাম আমরা বাংলা নিয়মে বাঙালিরা যেরকম করি মানে সফটওয়্যারের নিয়মের বাইরে যে যেরকম আছে ওটা হলো সফটওয়্যারের নিয়মের বাইরে ম্যানুয়াল নিয়মে যেভাবে করি আমরা, এই যে এটা হলো এরকম বিদেশের গাড়ির স্টিয়ারিং গুলা সব বাম সাইডে, বাম সাইডে বাম সাইডে কিন্তু আর
গাড়িতে ঢোকার দরজা হলো ডাইন সাইডে, আমরা বাংলাদেশে কি করি বাম সাইডে বাম সাইডে যদি গাড়ির স্টিয়ারিং এটা আমাদের উল্টা হয়। এজন্য সব গাড়ি যত গাড়ি ইনপুট হয় বাংলাদেশে সব স্টিয়ারিং কিন্তু ডাইন সাইড দিয়ে আসে, গেট হয় বাম সাইডে। এটা আসে হলো এইভাবে বাইরে থেকে ইনপুট করে এইভাবে, কিন্তু নিয়মটা আসলে বাম সাইড হলো কি বাংলাদেশে যে সোলার সিস্টেম হলো বাম সাইড দিয়া, হ্যাঁ এজন্য সিস্টেম। হ্যাঁ বুঝছেন, ঠিক প্যাটার্নের সিস্টেমটা এই রুলটা এইভাবেই দেওয়া। এখন দেখেন এটার আমি এখন ফুল করব, ফুল করব এই কারণে ওই প্লাস এবং মাইনাসের যে রুল যে গ্রিডটা ওটা পরে বোঝানো লাগে, বুঝছেন। এখন আমি এটাতে ডিলিট করি একটা লাইনটা, এই লাইনটা লাইন ডিলিট বুঝতেছি না, সিলেক্ট হয়ে যাবে সেভ দিয়ে দিলাম। এখন ডিলিট হবে কিনা লাইন, ওটা ডিলিট করা না করে দেখো তাহলে। না এই লাইনটা ডিলিট হয় না কেন বুঝতেছি না। সেটিং ডাউন আছে, প্যারামিটার ডিলিট হয়। আচ্ছা ও ফোল্ডার নেই, আচ্ছা আনফোল্ড করি, তারপরে মিরর, হ্যাঁ এখন হতে পারে হয়তো ডিলিট, হ্যাঁ এই ভার্সন আবার এই প্যাচ লাগা রাখছে, ডিলিট করতে চাইলে ডিলিট হবে না, আর ফোল্ড করি ফোল্ডে ক্লিক করে তারপর লাইন ডিলিট করে লাগবে, দেখছেন আপডেট ভার্সনে কি চেঞ্জ করছে। এখন দেখেন, এখন যদি গ্রেডিং করতে যাই, দেখেন এক্স এর গ্রেডিং করবো যখন আমি, তখন দেখেন আমার এই মাইনাস মাইনাস অপশনে যেতে হইতেছে, দেখছেন। এখন এক্স ক্লিয়ার করলে এনে আমার এক্স এর গ্রেডিং আছে কত 2 সিএম, আগে মাইনাস ছিল দিতে হবে -2, এই আপডেট দিলাম, এই দিলাম যেটি বাইরে বড়গুলা বাইরে গেছে গা, ছোট যেটা এটা প্লাসের দিকে অটো ঢুকে গেছে গা। যেরকম আমরা এদিকে যখন প্লাসের গ্রেডিং করলাম, প্লাস গ্রেডিং দিছি যেটা বাইরে যাওয়ার দরকার বাইরে গেছে, মাইনাস যেটা হওয়া দরকার সেটা অটোমেটিক্যালি নিচে আসছে। এখানেও কিন্তু এই সিস্টেমটাই, খালি দিক নির্দেশনা দিকে সব সবই মাইনাসের দিকে। হ্যাঁ ওয়াই, এখন যদি মনে করেন ওয়াই তে ক্লিক, এখানে মনে করেন যে 2 সিএম করে গ্রেডিং, আপডেট দিলাম, ক্লিক দিলাম, হাফ, এই হাফ হলো, ঠিক আছে। তাহলে এইখানে আমার গ্রেডিং শুধু হবে কি এক্স এর গ্রেডিং, হ্যাঁ কারণ এখানে উইথ এর গ্রেডিং দেওয়া যায় না। তাহলে এখানে এখন আমি এই যে এখানে যে কপি, এই যে কপি এক্স, এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক দেব, এই এক্স এর গ্রেডিং ই কপি হবে। এখন এই পয়েন্টে যদি ক্লিক করি আবার এই পয়েন্টে যদি দেই, তাহলে এক্স এর হলো, তাহলে ওয়াই বাকি আছে। এখন এই ওয়াইটা যদি ক্লিক করি, দেখেন যে কপি ওয়াই রুল, এটা ক্লিক করলে, এখানে ক্লিক করলে দেখেন ছোটগুলা ভিতর ছোটগুলা বাইরে গেছে আর ইয়েগুলা, তাহলে এনে কি হয়েছে, এই 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 সূত্রটা মেইনটেইন হয় নাই, এই সূত্র যখন মেইনটেইন হয় নাই দিকে যখন এরকম হয়েছে। এখন যদি এটাকে ফিলিপ করে দেয়, জানেন গ্রেডিং উল্টানোর সিস্টেম আছে, ফিলিপ ওয়াই এই ক্লিক করেন, রাইট বাটন করে দেন, এন্ড ঠিক হয়ে গেছে, সব সিস্টেম দেওয়া আছে, ঠিক আছে। এখন এটা কপি কপি করে এটা পাশে আনা নেওয়া করে আমি আপনাকে এটা দেখাইলাম, বুঝাইলাম। কিন্তু যদি আপনি ম্যানুয়ালি যদি গ্রেডিং করতে যান, তাহলে দেখেন এইখানে যখন ক্লিক করবেন, এই যে ওয়াই ক্লিয়ার, এখন যদি এনে 2 দিয়া আপডেট দেন, এনে হাফ দেন, দেখেন ওই ওই রকমই আছে, মাইনাস দিতে হবে। হ্যাঁ তাহলে এখানে এই ওয়াই ক্লিয়ার করলাম, -2 আপডেট, এই দেখেন ঘুরে গেছে সাথে সাথে। এখন ক্লিক দিয়ে এই যে হাফ এক্সিএম করে, ঠিক আছে। যখন প্যাটার্ন আমি হাফ করছিলাম,
হাফ করলে কিন্তু এই পাশে জয়েন করছি, এই পাশ হয়ে গেছে ভাই, কারণ এই প্যাটার্নটা যখন বাস করে রাখছি, বাস করে জয়েন করছি, ওই বাস করাতে মনে করেন এই পাশের পয়েন্ট এনে আছে, এনে পয়েন্ট আছে, দুই পয়েন্টে লয়ে গেড়ে হয়ে গেছে। যখন এটা খুলে দিলে, খুলে দেখলে মানে প্যাটার্নটা এরকম খোলার পরে প্যাটার্ন অটোমেটিক্যালি কম্পিউটার ওই যে এই পাশে যদি মাইনাস হয় ওটা অটোমেটিক্যালি মাইনাস মোডে নিয়ে নেয়, ফ্লিপিং মোডে নিয়ে নেয়, অটো নিয়ে নেয় এটা। এজন্য সবসময় প্যাটার্ন মনে করেন যে হাফে মানে শার্টের ব্যাক পার্ট, হ্যাঁ ফরওয়ার্ড পার্ট, গেঞ্জির হ্যাঁ ফ্রন্ট ব্যাক, কলার মিরর সিলিং, কাপ, মানে আপনি যেই কোনো পার্ট যেটা মিরর হোক, মিরর পার্ট ওইটা সবগুলো আমি এইভাবে রাখবেন। মিরর কোন জাতীয় কোনো পার্ট হইলে তাহলে আপনি মিরর করে রাখবেন, গ্রেডিং ও মিরর করে করবেন, এক সাইড করলে আরেক সাইড করা লাগবে না। আর মিরর করলে অবশ্যই হাফ গ্রেডিং হবে। কারণ অর্ধেক যদি ফুলটাই দেন তাহলে এই পাশে অর্ধেক হলে ওই পাশে ডাবল হয়ে যাবে, মানে অনেকটা লাগে। হ্যাঁ, এই জন্য মিররে গ্রেডিং হলে সবসময় হাফে গ্রেডিং হবে, যা গ্রেডিং হবে ওই অনুযায়ী হাফ গ্রেডিং দিতে হবে। এক পাশে হবে আর এক পাশে হবে ওই ফুল মানে আমার টোটাল গেইনিং কত আছে ওইটা দিয়ে হাফ দিয়ে দিলাম, হ্যাঁ আমার একবারে একবারে। আর যদি হাফ যা ছড়ে দেন তাহলে ওই পাশে যা দিলেন হেডে তো হইলে আবার উল্টে না ওই সংখ্যাটা আর হইলে তাহলে মানে গ্রেড ডাবল হয়ে যাবে, ওটা কোনো যাবে না, এটা মাথায় রাখতে হবে। আবার দেখেন এই এক্স এর দিকে আরমোলের গ্রেডিং এই যে মাইনাস এক্সিএম আপডেট দেখেন, ওয়াই এর দিকে দেই 2 আপডেট হাফ। তারপরে এইখানে এখানে কোনো এক্স এর গ্রেডিং হবে না, ওয়াই এর গ্রেডিং, ওয়াই গেইনিং 2 সেম আপডেট আপডেট। এই ওই যে বলছিলাম এরকম পয়েন্ট থাকলে এখন আমি এটার দিকে গ্রেডিং দিম কেমনে, এই ধরলাম, এই পয়েন্ট ধরলাম আমি, আর এই পয়েন্ট ধরলাম, বুঝছেন, ধরে এই পয়েন্ট গুলো সিলেক্ট করলাম। যদি এতগুলো পয়েন্ট থাকে তখন আপনি এতগুলো পয়েন্ট যখন করবেন এতগুলো পয়েন্ট তারা আপনি রাখবেন না, কমাই দিতে হবে। তখন আপনি কমাই নেবেন, সমস্যা নাই। পয়েন্ট ডিলিট করে নেবেন, পয়েন্ট ডিলিট করা কিভাবে এটা তো আমি আপনাকে দেখাইছি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এই এই ধরলাম, এখন আমি রাইট বাটনকে দিলাম। এই এই শেপ মাস্টার সাইজে যেরকম শেপ আছে মানে অল সাইজে সেম শেপ আছে, এই শেপ অনুযায়ী এটা একটা গ্রেডিং মিট করে নিয়ে নিল। এখন এখানে যদি গ্রেডিং করি ওয়াই এর গ্রেডিং 0.5 আপডেট হাফ, পয়েন্ট ডিলিট করবো, এই যে দেখাই এই ডিলিট পয়েন্ট, এইটা 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 দিলাম, রাইট। সব করা যাবে না, মাঝখান করে করতে হবে। এখন এইটা দেখাইলাম, এবার আবার আরেকটা জিনিস দেখাই, এই যে মডিফাই এ রিডিউস পয়েন্ট, এই শেপ পয়েন্ট, শেপ কার্ভ পয়েন্ট, আমি তো কার্ভ পয়েন্ট গুলো ডিলিট করবো। এখানে ডিফল্ট থাকে 500, এখানে যেহেতু পয়েন্ট কম আছে বেশি নাই 100 দিলাম, দিয়ে এটা ক্লিক করলাম, ওকে। তাহলে এনে 5 দেই আমি, ঠিক আছে, এনে ক্লিক দিয়ে দিলাম, যাচ্ছে না, তাহলে ম্যানুয়ালি ডিলিট করতে হবে, ডিলিট ডিলিট পয়েন্ট, এটা সোজা হয়ে যাচ্ছে, আমি সোজা না করার মনে করেন আমি পয়েন্ট করে দিলাম, কার ঠিকই থাকবে। হ্যাঁ এখন এই যে কটা পয়েন্ট, তাই না, এখন আমি পয়েন্ট এডিট ইনফরমেশন, ঠিক আছে, এই পয়েন্ট ধরলাম, এই ফাইলটা এই অল পয়েন্ট দিলাম, পয়েন্টার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক
করলাম আর এখানে ক্লিক করলাম। এইখানে যায়া এই নন পয়েন্ট আছে না, এই শেপ পয়েন্ট, এটা ক্লিক করে দেন, অ্যাপ্লাই দেন, এই শেপ পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন এই গ্রেডে যায়া এই স্মুথ করলাম। এই যে এই কাজগুলা মনে করেন যে কাজ করতে করতে এগুলো কিন্তু দরকার। এইগুলা আপনার পদক্ষেপে এই সমস্যাগুলি কোনো সময় কোনো না কোনো সময় পড়বে। হ্যাঁ, অবশ্যই। এই পড়লে এইগুলা সলভ করে কাজ করতে হবে। তারপরে এইভাবে সুন্দর সমস্যা হয়, কাজ করে গ্রেডিং করতে হলে সমস্যা কি হয়? এটি যেটা দেখা গেল অ্যাভেলেবল সমস্যা, এটা কমন সবসময় আপনি হয় এই জিনিসগুলো করতে হবে, পথ সম্মুখীন হবেন এগুলা কাজ করতে গেলে। এইভাবে এগুলা কাজ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো এই ভিডিওর মধ্যে আপনারা পাইতেছেন। দেখছেন না? এগুলো মারো যেগুলো পয়েন্ট আছে সবগুলা একবারে ইয়া করে দেখছেন মাস্টার সাইজে যেরকম শেপ আছে সবগুলোতে একরকম শেপ আছে। এই ঠিক এদিকে যেরকম গ্রেডিং করলাম, এখন এই পাশে গ্রেডিং করতে গেলে আপনাকে মাইনাস চিহ্ন দিয়ে ইউজ করতে হবে। যেমন এখানে ক্লিক করেন, এখন মাইনাস দিতে হবে xcm y মাইনাস 2cm একসাথে করতে হবে। আপডেট এটা দিয়া আবার হাফ করলাম, এক লগে 2 পয়েন্ট গ্রেডিং করে দিলাম। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, y ক্লিয়ার মাইনাস 2 আপডেট হাফ এক, তারপরে নেট এখানেও মাইনাস হবে, বুঝছেন? মাইনাস 5 আপডেট হাফ, দেখছেন? ওকে, এই হয়ে গেল। এখন এইখানে যে পয়েন্ট ডিলিট, এইটা ডিলিট করব, এইটা 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 এই তিনটা, ঠিক আছে? এডিট করলাম পয়েন্টে যে এইটা 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 আর এইটা যে এইখানে যায়, এই যে ঘরে গেল, গেলে এন নন সিস্টেম স্মুথিং শেপ স্মুথিং পয়েন্ট, ঠিক আছে? শেপ পয়েন্ট শেপ করবে এবং লাইনটাকে স্মুথ রাখবে। এই গ্রেডিং এই পয়েন্ট এই কালো লেখা যেখানে আসবে তখন বুঝবেন যে আপনি সঠিক জায়গায় পৌঁছাইছেন। এটা পয়েন্টগুলো সিলেক্ট করে এরপর ওকে দেন, শেপটা স্মুথ হয়ে গেল, ঠিক আছে? তারপরে আবার এখানে দিলাম এই জায়গায়, আর এখানে দিলাম, যদি ক্লিক করি এইটা এইটা এইভাবে যদি সিলেক্ট করি, এইভাবে যদি সিলেক্ট করে ওকে দিই, তারপর এটা যদি ক্লিক করে ওকে দেয় এই গেল। এখন এইখানে দুইটা এইখানে দুইটা আর একবার যদি এভাবে সিলেক্ট করি, এই সবগুলো সিলেক্ট করলে আর একটা মধ্যে আমি একটা একটা করে দেখাইলাম আপনারে বোঝার জন্য, আমি এই করে দিলাম, সবগুলো একবার সিলেক্ট করে দেখাইলাম। দেখছেন মাস্টার যেরকম শেপ আছে সব প্যাটার্ন এক শেপ আছে না, সুন্দর সিস্টেম বুঝছেন? যেটার কোনো অ্যাপ্রোচ ব্যাক ফ্রন্টের কোনো গ্রেডিং থাকবে না, কোনো রুল থাকবে না, ওটা আপনি আপনার মতোই করবেন। হ্যাঁ, অবশ্যই। এই জায়গার মেজারমেন্ট তো বাইরে খুব কমই দেয়, যেটা ওই দেয় আর বিশাল লেডিস জন্য দেয়। হ্যাঁ, লেডিস গুলো লাগে কারণ এখানে বাস্টের মেজারমেন্ট দেয়, হ্যাঁ আপনার লাগে, হ্যাঁ এটা দেয়া যায়। তো এই মেন্সের ম্যাক্সিমাম দেয়, মেন্স বয়েজ কিডস এগুলোর ক্ষেত্রে খুব কমই দেয়। আচ্ছা, এটার ভিতরে আর আটকে হলো আর কি আছে? আমরা যেগুলো দেখালাম এই জিনিসগুলো আটকে দেন, এই জিনিসগুলো মুখোমুখি দিতে পারেন না, কিন্তু এটা যদি ভালো করে আছে প্লাস এর দিকে মাইনাস এর এই বিষয়গুলো এটা জানা আছে, এটা বুঝার মানে কি আমাদের যে সফটওয়্যার আছে ওটা তো সিস্টেম একই, এটা যদি আপনি একটা দেখি সিস্টেম এটা দেখি সিস্টেম,
সবগুলো একই সিস্টেম বুঝছেন? ক্লাস এটা যখন আপনি দেখলেন, এটা দেখলে মাথায় ঢোকে, তাহলে এরপর আপনি যে কোনো প্যাটার্নে আপনি গ্রেডিং করতে পারবেন। কারণ প্যান্টের রাইজের মধ্যে যে সমস্যা করে, তাই না? ওই জিনিসটা একটু দেখা দরকার। প্যান্টের আছে কিনা মানে বাপের দিয়ে ভালো লাগে না ভালো বাপ মারা আদর করা কি বলবো আমার কাছে প্যান্টের মধ্যে আছে, ঠিক আছে? প্যান্টের মধ্যে আছে এই হ্যাঁ, আর শর্ট প্যান্ট হোক সমস্যা নেই আসি আসি বুঝছো আসো এদিকে আসো আসো হ্যাঁ এই এটা নামাইলাম না, কথা করে নাই। চশমা করে যে কি হয়, চশমা ধরো। দাঁড়াও দাঁড়াও। এখন এটাতে ফ্লিপ করি না, এই এভাবে তো বুঝবেন না, এদিকে বুঝবেন, সমস্যা নেই এটা দেখো একদিন বললে গেল আপনি বুঝতে গেলেন। আচ্ছা, এখন এটা গ্রেডিং ল্যাঙ্গুয়েজ সাইড। আসো আমার কাছে আসো আসো এই যে আমি এখানে গ্রেডিংটা মুছে নেই এই জায়গাটায়। এখন এইখানে রাইজের গ্রেডিং, রাইজ মনে করেন যে মাইনাস এক্সিএম করে গ্রেডিং আছে, মাইনাস এক মাইনাস এক লেখা হয় না নাকি? হয় না মাইনাস এক্সিএম, হ্যাঁ? এই গার্বারে গ্রেডিং করার সময় অবশ্যই মেইনটেনেন্স গ্রোথ এইখানে টিক চিহ্ন রাখবেন সবসময়, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। করলেন, এখন এই আপডেট দিলেন, এক্সিএম হইল ওয়েস্টার্ন গ্রেডিং মনে করেন যে এক্সিএম, হ্যাঁ? আপডেট হাফ সেম, তাই না? তারপরে মনে করেন যে এই নেক্সট ক্লিক করলেন, তাহলে পরের ঘরে আসলো, এটা আমি আরেকভাবে দেখাচ্ছি। বারবার ক্লিক না করে আপনি ঘরে সিলেক্ট করে যে নেক্সট পরে প্রিভিয়াস পরে পূর্বে এই যে আগের ঘরে, হ্যাঁ, এই নেক্সট এই নেক্সট এইভাবে আসবে। এক পয়েন্ট সিলেক্ট করে পুরোটা ঘুরে ঘুরে আপনি গ্রেডিং দিয়ে একবার শেষে বের করতে পারবেন। এখন এইখানে মনে করেন এক্সিএস আপডেট আপডেট, তারপর আবার নেক্সট পয়েন্টে গেলেন, এইখানে অনেক, হ্যাঁ, আপডেট কম বেশি থাকলে তো আপনি দিতেই পারবেন, ঠিক আছে? নেক্সট এক্সিএম করে দিলেন, এক্সিএম আপডেট, তাই না? এই তাহলে এখানে এই জায়গাটা গ্রেডিংটা খারাপ হয়েছে, তাই না? ওটা তো দুটো পয়েন্ট থাকবে, এখানে এটা সুন্দর করে দেখা যায় এটা হাফ সিএম করে, তাহলে এবার সেটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? কারণ ভাইয়ের গ্রেডিং দিলে 8 সপ্তাহ গ্রেডিং তার দিবে না, এটা মিলিয়ে দিবে, যাই অনেক সময় থাকে উল্টো লাগে কিন্তু থাকে এরকম এরকম এত ডিফারেন্স থাকবে মায়ের লাগে আমি তো বাংলা মায়ের পুরো লাগে কোন মিল নেই মিলের গেটিং করতে মাথায় এসে গেল ওর নিজে মতো করছে হ্যাঁ সেম ঠিক না তোমার
এই এখন যদি মনে করেন যে ওয়েস্ট হিপ পজিশনে গ্রেডিং থাকে তাহলে যে মাইনাস দিলেন মাইনাস মনে করেন যে হাফ সিএম দিলেন 1.5 সিএম এটা যদি ক্লিক করেন তাহলে এই যে হাফ সিএম করে গ্রেডিং হয়ে গেল। তার মানে আমার সমস্যা হয়েছে কি আমি মনে হয় ওয়াই বা এক্স ফলো করি না এনে খালি মেজারন দিয়ে আমি ক্লিক করছি দেখা গেছে আমার এররই সেরো নিয়ে গেছে এখন ইউনিট যদি আমি মাইনাস দিই তাহলে মাইনাস কিন্তু দিল না না এনে মাইনাস দেওয়া যাবে না মাইনাস আমি দিলে তো বড়গুলো ছোট হয়ে যাবে না হ্যাঁ এইগুলো ছোটগুলো বড় হবে তো গ্রেডিং এর নিয়ম তো এখানে তো তা হবে না হিপ তো নিচের দিকেই নামবে পজিশন গুলা তাই না পয়েন্ট এই মনে করেন এই বুঝছেন? এই এই মাইনাস 1 দিয়ে আপডেট এই আচ্ছা এখন আপনি যদি সেভ করেন দেখেন এই যে গ্রেডিং এ যে এই যে লেন্থ লাইন লেন্থ এনে স্প্লিট পয়েন্ট থাকে মানে লাইনটা ভাগ হয়ে যাওয়া তাহলে আপনাকে এইভাবে লাইন সিলেক্ট করে টোটালি করতে হবে দেখেন আপনার এক্সিএম করে গ্রেডিং কিন্তু নাই একটু কম বেশি আছে না বেশি আছে এনে যখন একদম কম দেখাইতেছে যদি কোনো সময় অনেক হাফ সিএম তারপরে 6 মিলি 4 মিলি 2 মিলি 3 মিলি এরকম যদি কম বেশি থাকে সেটা আপনি অ্যাকচুয়াল অ্যাকুরেট করতে পারবেন একদম পারফেক্ট 100% সেটা করবেন কেমনে আপনি কি করবেন এই যে ক্রিয়েট বাইন্ডিং বাইন্ডিং এ ক্লিক করলেন এরকম এলাই এখানে যে গ্রেডেড পিস এখানে টিক মার্ক দিয়ে দিবেন এটা একবার সেভ করে নিলেন একবার আর লাগবে না এখানে বাইন্ডিং হাইট দেন 2 সিএম এটা সিলেক্ট করেন এটা সিলেক্ট করেন যেটা সিলেক্ট করে রাইট বাটন ওকে দেন তাহলে একটা বাইন্ডিং এই লেন্থ অনুযায়ী সে একটা প্যাটার্ন তৈরি করলো এবং এই পিসের মধ্যে দেখেন গ্রেডিং আছে শো অল সাইজ এই যে গ্রেডিং আছে এই পার্টটার এখন আমরা ঘুরা ক্লিক করে এই এই ঘুরলো না এখন রি অ্যাঙ্গেল গ্রিন লাইন অবশ্যই ঘুরে নিতে হবে এখন আসেন আপনি এইখানে এক্সিএম করে গ্রেডিং দিবেন আগে যাবে না আমার তো এই জিনিসটা আসে না এই যে তীর চিহ্ন যেটা এই জিনিসটা আসে না কেন? আসবে অবশ্যই না আমি তো প্রথম ছিল হলে আর দিই না এটা। কোনো সেটিং এর সমস্যা কিনা এইটা গ্রেডিং করলে পিস বানালে কারণ এটা অবশ্যই আসবে আমি লক্ষ্য করি না আমি দেখছি এটা আমার এই ক্লিক করলে হ্যাঁ আচ্ছা ওটা দেখতেছেন দেখাই দেবো ওই জায়গায় এই জিনিস আছে কিনা দেখবেন এখন এইখানে যখন আপনি ক্লিক করলেন সরি ও গ্রেডিং এ মেজারমেন্ট করেন লাইনে নিয়ে সেভ করে নাই ওই যে যেটুকু বড় আছে না বড় নাই আছে তাহলে আপনি কি করবেন আপনি এখানে এক্সিএম করে গ্রেডিং দিবেন এক্সিএম করে গ্রেডিং দিলেন ঠিক আছে আপডেট মাইনাস আপডেট হলো এখন এক্সেল করেছি তাই না আচ্ছা এখন আপনাকে কি করতে হবে এইখানে এখানে কি আছে এনে যে গ্রেডিংটা আছে দেখেন এই এটা হইলো এই পাশের গ্রেডিং এর বুঝছেন এটা হইলো এই নিচের এটা তাই না এখন আপনি এটা গ্রেডিং করবেন এনে কত করে আছে দেখেন split the point আটকে নিয়ে এই স্প্লিট
এটা এখানে আটকালাম, এটা এখানে আটকালাম, বুঝছেন? আমাদের একটু ভুল হয়েছে, আমার সেটা কি ভুল হয়েছে, এটা এরকম করে ঘুরাই দেবো পাটটা, তাহলে এটা একদিকে মিলাবো, এটা একদিকে মিলাইতে সুবিধা হবে। আবার ক্লিক করলাম, এদিকে ঘুরলো, এখন রেল লাইন ঘুরাবো, ঠিক আছে? এখন এমবেডিং দিয়ে শুরু করবো। এই জায়গায় এমবেডিং আমি ক্লিয়ার করে দেবো, এখানে যে গ্রেডিংটা আছে না, এইখানে একটা এই গ্রেডিং গুলা মুছে ফেলাম, আপডেট, এই গ্রেডিং মুছে ফেলাম। মানে আমি বাইন্ডিং যখন নিব এখান থেকে, এটা ঠিক ছিল, উঠাই দেন তাহলে, হ্যাঁ উঠাই নেবেন, উঠাই না নিলেই ভালো হবে। এই যে এখন যে গ্রেডিং মুছে আবার যে গ্রেডিং দেওয়ার লাগবে, আমার তো গ্রেডিং দিতেই হইতেছে, তাহলে জানালা দরকার কি, আগে গ্রেডিং নেওয়ার দরকার নাই, এটা ঠিক ছিল, উঠাই দেন, উঠাই দিয়ে বাইন্ডিং নেবেন, তাহলে পার্টটাতে গ্রেডিং যাবে না। পরে কি করবেন দেখেন, এখন আপনি ডিটেলটা দিয়ে এটা এক্সিএম করে গ্রেডিং দেন, মাইনাস এক্সিএম, বুঝছেন? এক্সিএম করে গ্রেডিং নিলাম। এখন এই জায়গার স্প্লিট, এইখানে যে গ্রেডিংটা আছে চেক করেন, এটা লেন্থ এখানে কত করে আছে, এখানে যে গ্রেডিংটা আছে না, এখন আপনি এই স্প্লিট দিলাম, এটা স্প্লিট দিলাম, ঠিক আছে? এখন আমি এখানে ক্লিক করব, গ্রেডিং এ যা মেশ লাইন এক্স, ক্লিক এই লাইন, কোন পয়েন্ট, এই পয়েন্ট, কোন লাইনের সাথে ম্যাচ, এই লাইনের সাথে, রাইট বাটন ওকে, আপডেট ওকে, এটা গ্রেডিং হয়ে গেছে, ঠিক আছে? তারপর ক্লিয়ার, আবার মেশ লাইন এক্স, কোন পয়েন্ট, এই পয়েন্ট, কোন লাইনের সাথে, এই লাইনের সাথে, ওকে, আপডেট ওকে। তাহলে এখন এই লাইনের সাথে এই লাইনের সাথে মাপেন, 0 0 মিলে গেছে, এনে যা আছে এনে তাই আছে, এটা ক্লিক করেন, এই লাইন ক্লিক করেন, এই জায়গায় 0 0 ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন এই লাইন ক্লিক করেন আর এই লাইন ক্লিক করেন, তাহলে কি কম বেশি এটা আছে না? এখন ক্লিক করেন এই ম্যাচ লাইন এক্স, ঠিক করবেন, এটা ক্লিক করবেন, কোন পয়েন্ট, এই পয়েন্ট, কোন লাইনের সাথে, এই লাইনের সাথে, রাইট বাটন আপডেট ওকে। এখন মিলান এটা এটার সাথে এটার সাথে, একদম 0 0, তাই না? টোটাল সেট করেন, এইটা 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 এক মিলিয়ন, এক সিএম এক্স, এটা একটা সুন্দর জিনিস। আচ্ছা, গারবারে আপনার 0.01 পর্যন্ত আপনি ক্লিয়ার করতে হবে, এটা অন্য কোনো সফটওয়্যারে না, আপনি পারবেন না।
এই জন্যই আমার কাছে অন্তত এই জন্যই আমার পারফেক্ট দেখছেন একটা পয়েন্ট যদি মেশিনে প্যাটার্ন ঠিক মতো কাটে, যদি মেশিন কাটতে গিয়ে তো 1 মিনিট 2 মিনিট শর্ট কাটে না, ওটা যদি ঠিক মতো কাটে তাহলে আপনি যা করছেন আপনি প্রিন্টার তাই পাবেন। এরকম বেশি আমার কি করে বুঝছেন? এই ম্যাচ লাইন এটা হলো অ্যাকসেপ্ট দিকে ঠিক করা, এটা হলো উইথের গেটিং ঠিক করা, আর এটা হলো ম্যাচ লাইন এক্সটেনশন। এক্সটেনশনটা কি, মনে করেন আপনি এমন একটা জায়গায় গেটিং করতেছেন, মনে করেন যে এই পয়েন্টের মধ্যে গেটিং করতেছেন, এই পয়েন্টের মধ্যে গেটিং করতেছেন, ঠিক আছে, এখানে এক্স এবং ওয়াই এর দুইটা গেটিং আছে, এখন অন্য অনেক ক্ষেত্রে যে এটা মিলাইতে পারতেছেন না, মিলাইতে পারতেছেন না কিরকম, ধরেন এই ঈদে বুঝাই টি শার্ট দিয়া, অনেক সময় আমাদের বডির আঙুল স্লিপের আঙুল মিলাইতে হয়, তাই না? মিলাইতে গেলে এখন আপনার এই সারগামেও মিলান লাগবে এই স্লিপের সাথে, আর বাইসেপও আপনার ঠিক রাখা লাগবে, এইদিকেও ঠিক রাখা লাগবে, এমন একটা মেজারমেন্ট যে মনে করেন যে আপনি মানে একদিকে ধরলে আরেকদিকে মিলান যায় না। হ্যাঁ, একদিকে ধরলে আরেকদিকে মিলান যায় না, আরেকদিকে ধরলে মিলান যায় না। এখন আপনি চাইতেছেন যে স্লিপের এই পয়েন্টটা বাইসেপ পয়েন্টটা এদিকেও ঠিক রাখবো, এদিকেও ঠিক রাখবো, এইদিকেও বাইসেপ এদিকেও ঠিক রাখবো, মানে সব দিকটা ঠিক রেখে এই 0.3 0.4 0.03 0.03 মানে এভারেজ সব দিক দিয়েই সে পয়েন্ট 0.02 0.05 চতুর্থ দিক দিয়ে সে কম বেশি করবে, একটা ওভারেজ কম বেশি করে সে এই বডি আর্মলের সাথে একটা মিট করে দিবে। ওটা মিট করে দিলেও আপনি তার বলতে পারবেন যে তুমি যে গ্রেডিং দিচ্ছ আসলে ওইভাবে মিট করা যায় না, আমি চতুর্থ দিক দিয়া এদিকে সাইডে এদিকে সাইডে এদিকে ধরে এইভাবে কম বেশি করে আমরা বিয়ে করে দিছি। ওটা যখন সুইং করবো টান টনে খাইয়া তো মনে করেন যে ওটা জায়গা জায়গায় চলে যাবো, কিন্তু প্রথমত প্যাটার্ন আপনি ছাড়তে গেলে তো প্যাটার্ন তো সেম হবো, ওটা তো আপনি মিলিয়ে দিতে হবে ওইভাবে, তারপরে নিটের ফ্যাব্রিক তার ওই ঠিক থাকে না, ঠিক থাকে টান টুন খেয়ে হয়ে যায়, ওভেনের ফ্যাব্রিক হয় ও টাইম না তারপরে করতে পারবেন না, ওটা অ্যাকচুয়াল 100% মিলিয়ে দেওয়া লাগবে। তারপরে তো ওভেনের ক্ষেত্রেও তো এরকম মেজারমেন্টের সম্মুখীন পড়েন, তাও এটা বুঝ দিতে পারবেন সুইং অ্যালাউন্সের মধ্যে দিয়ে কম বেশি ওটা প্লাস মাইনাস করে ঠিক করা হবে। ওই জায়গাটায় আপনি ওই সব জায়গাটার মধ্যে তখন আপনি ম্যাচ লাইন এক্সটেনশনটা এটা আপনি ই করতে পারবেন, মিট করতে পারবেন। বুঝছেন? রাইজার যে সিস্টেম এটা একই সিস্টেম করা থাকে। হ্যাঁ, এবং এটা ক্লিয়ার করুন। আর শুধু যখন এক্স এর দিকে ঠিক করবেন তখন এক্স, শুধু যখন এর দিকে ঠিক করবেন ওয়াই, আলাদাভাবে আলাদা এক এক সাইড আলাদাভাবে করলে এইভাবে আপনি করতে পারবেন। আপনি কোন জায়গায় প্রবলেম করছিলেন এরকম? এরকম তো রাইজে গেট এরকম মরকাল থাইয়ের গেটিং আছে 12 মিলি, রাইজে হলে এক্সিএল, আমি থাই 12 মিলি দেই তাহলে আমার এনে 2 মিলি ডিফারেন্স হবে। দেখেন আপনি এই হিপ থাই হিপ পজিশন থাই থাইয়ের গিডিং রাইজের গিডিং দেওয়ার পরে আপনি গিডিং কি এক্সিএম করে এক্সিএম দিছেন, সেটাতে ভ্যালুতে দিছেন, কিন্তু মেজারমেন্টটা তো আপনার কেমন হইতাছে এরকম কারবে, তখন যখন আপনি গিডিং চেক করবেন তখন আপ ডাউন তখন দেখতে পারবেন যে এই ছোট বড় অনেক এই জায়গাটা ডিফারেন্স তো অনেক, কোন কোন সময় হাফ সিএম এক সিএম এর কাছাকাছি ছোট বড় হয়ে যায়, ওইটা আমাকে মিলাইতে গেলে মনে করেন যে এনে মিলাইলি হিসাব করে কম বেশি করে হিসাব করে কত লাগে, কম বেশি করে এরকম গ্রেডিং টেবিলের মধ্যে এই গ্রেডিং টেবিল ধরে এই জায়গায় হিসাব করে ক্যালকুলেটর দিয়ে কম বেশি করে দিয়ে এভাবে টোটাল আপনি মিলাইতে হয়। এই যে কষ্টের যে ব্যাপার এত মিলানোর যে ঝামেলা, সেই ঝামেলাটা কত সহজ এটাতে মিট করা যাইতেছে দেখছেন? কারণ আমরা তো আমাদের আমি বাইরে আসতে দিলাম লিড আই আছে নিডেল লিড নিডেল তো অনেক ভালো হয়। হ্যাঁ ভালো অর্ডার অনেক ভালো থাইয়ের গেটিং 12 মিলি টিভি গ্র্যান্ড গার্ড 2 সি তাহলে এক সিমিল এক মানে তাই তো এখন 12 মিলি দাও, তখন ওই রাইজে এফেক্টটা করতেছে। হ্যাঁ বাইরে যাইতেছে কমে যাইতেছে হ্যান্ড
এই ম্যানুয়ালি করে না হাতে করে না কোমে বেলা দেখো ঝামেলা হ্যাঁ নাই ওই সাইজে সিজন মেরে ফাটাই ওটা ফেলে ওটা ঝামেলা নাই হ্যাঁ ওটা তো ঝামেলা আছে হ্যাঁ হ্যাঁ ম্যানুয়ালি তো মনে করেন যেখানে ইচ্ছা সেখানেই মা যেরকম সিজার চাই করা যায় হ্যাঁ সিজার মেরে বাড়ি দেওয়া যায় কিন্তু আপনি কম্পিউটারে করতে গেলে তো এই মাস্টারের উপর জাল মাদুরি করা লাগবে ভিতরে যে মাদুরি করতে গেলে তো অনেক ই করতে হবে কিন্তু মাদুরি করণ যাবে এই যে যেটা অন্য সফটওয়্যার মাদুরি করতে গেলে অনেক খুব কঠিন এই সিস্টেমটা অন্য সব না অন্য সফটওয়্যার করতে গেলেও আপনি করতে পারবেন অনেক ব্রেন না মানে ব্রেন খাটাইতে হবে ম্যানুয়ালি ক্যালকুলেশন ম্যানুয়ালি হিসাব কিতাব করে তারপরে এখানে এখানে বসে বসে অ্যাডজাস্ট করা লাগবে কিন্তু এই কম্পিউটার আপনি অটোই করে আলাদা সিস্টেম আচ্ছা এখন আমাদের এটা ডাটা দেন না জানা কিছু আছে কিছু কি হয় আর কিছু আছে এখন এখানে ক্রিটিক্যালি পয়েন্ট আমি দেখতেছি না কিছু আচ্ছা এই পয়েন্টটা এটা তো আমরা ওই যে ফোর ইয়াতে গেলি হয় না ওই যে টার্ন ব্রেকে গেলি তো হয় এটা হ্যাঁ হ্যাঁ টার্ন ব্রেকে কিন্তু এটা টার্ন ব্রেকে হইলেও যদি মনে করেন যে এটা ভাঙ্গে এটা তো ভাঙ্গে যে ফোর মিলি ভাঙ্গে ওইদিকে ঢুকবো যদি ঢোকার পরে তো পকেটটা জয়েন্ট হইব এরকম যদি হয় তাহলে আগে আপনার টার্ন ব্রেক দিতে হবে দিয়া তারপরে এটা বানাইতে হবে যেমন আমি এটা বানাই দেখাই এটা দেখাই বানাই হ্যাঁ এটা করতে হবে এইটা এই এই এটা করলাম তাই না এখন সেভিং অ্যালাউন্স আছে না এই নোস মার্ক আমার দরকার নেই নোস মার্ক ডিলিট দিলাম এইখানে আমি মনে করেন যে 0.4 মিলি আমার ওই দিক দিয়ে সব এক্সিএম করে বা ওইদিকে 4 সিএম করে আছে এখন এইখানে মনে করেন যে এটা ভাঙা দিব ভাঙা দিয়ে পকেটটা জয়েন হবে ফেব্রিকের সাথে জয়েন হবে এটা তো এরকমই তো হয় তাই না এই সাইডে যে পকেট এরকম একটু ভাঙা দিয়ে এরকম স্টিল ফেব্রিক হবে তারপর দিয়ে পকেট জয়েন হয় সেই ক্ষেত্রে যদি হয় 4 মিলি তাহলে 4 মিলি বাড়তি ফেব্রিক দেওয়া লাগবে ওটা ভাঙে যায় মিলবো তারপরে যায় আবার এনে এই টার্ন ব্যাকটা দেওয়া লাগবে ব্যাক ফ্রন্টে যান সাইড সেম করব তাই না তাই তো মিলবে এখন এইখানে কি করতে হবে এইটারে আপনার এই কর্নারে যায় এই টার্ন ব্যাক দেওয়া লাগবে দুই দিকে হইল না হ্যাঁ দুই দিকে কিন্তু হইছে এখন তারপরে এটা আবার আপনার কি করতে হবে এরপরে এখন আপনি এই যে নিয়ে দেখেন এই যে অ্যাডভান্সের মধ্যে এই যে কপি পিস টু সিম মানে সিম অ্যালাউন্সটারে সহ সে পিস কপি হবে কপি হইলে এখন এইখান থেকে আপনি ট্রেস করবেন কপি ট্রেস করবেন কিভাবে এইভাবে 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 করবেন এটা দরকার নেই আপনার হ্যাঁ এটা করবেন এটা করবেন এটা করবেন এটা করবেন না এটা দরকার নাই এইটা নেবেন এটা এটা নেবেন এটা নেবেন এটা এটা একটা দিয়ে এটা নিলেন আর এটা এইটা নিলেন এটা নিলেন এই একটা পিট পার্ট উঠলো তাই না দেখেন এই পার্টটা এটা দিলাম এই 4 মিলিটা ভাঙা হইল বুঝছেন 4 মিলিটা ভাঙা হইল আমার কিন্তু এই জায়গাটাই কিন্তু পয়েন্ট হইছে দেখেন এখানে যদি ধরেন ওইখানে পয়েন্ট হইছে না
পয়েন্টটা তো আমার এইটার লাগে যাই বলবো, তাই না? হ্যাঁ এখন এই জন্য পাট কপি রাখতে হবে, ম্যানুয়ালি তো কাজ করা লাগবে। এখানে এসে এইখানে এটা জিওমেট্রি কল থাকবে, এখানে এটা ছেড়ে দিতে হবে। ঠিক ব্যাপারটা এরকমই দেখো, এই জায়গা এইখানে এখানে ছেড়ে দিতে হবে, তাই না? এখন এই পয়েন্টটা বেশি হয়েছে না, এটার লাগে এইখানে ছেড়ে দেন, ঠিক আছে? এই সময় এইভাবে এটা হইলো। এখন এইটা আপনি উঠাই নেন নিয়ে এখন এটা আপনি দিলেন, আরে সিম কেসে গেছে দেখেন, এইখানে ক্লিক করলাম, দিলাম অ্যাক্সিয়াম, দিলাম সার্সিয়াম। এখন দেখেন এনে যে কর্নার দিছে ওই কর্নার হিসেবের উপর কর্নার নিয়ে এখানে এই কর্নার নিয়ে নিছে। আচ্ছা আর একটা জিনিস হলো সুইঙ্গার্স অনেক সময় না নেওয়ার কারণে না নেওয়ার কারণ এইভাবে শুনুন, না নেওয়ার কারণ যখন আপনি একটা পার্টে সুইং লঞ্চ দিবেন, ধরুন এটা সুইং লঞ্চ আছে, এটাতে দেওয়া এবং রিমুভ করা এই ডিফাইন সিম এটা দিয়ে ক্লিক করবেন, রাইট বাটন জিরো হয়েছে মানে রাইট বাটন দিলে মানে মুছে যাবে, ঠিক আছে? পিছে সিলেক্ট করে রাইট বাটন দিলে মানে এক্সিএম দিলে মানে সব দিকে এক্সিএম রেগুলার পুরো দিকে। এই যখন নিয়ে নিল সুইং লঞ্চ, এটা কিন্তু নিচে যদি কোনো কারণবশত সুইং লঞ্চ না নেয়, দেখেন এইখানে যখন ক্লিক করবেন ডিফাইন সিম, এই যে এডিট সিম প্রপার্টিজ, দেখেন মেইনটেনেন্স সিম প্রপার্টিজ, এখানে টিক চিহ্ন থাকবে না, থাকবে হলো এটা গ্রেড সিম, অটো আপডেট সিম, এখানে অ্যাডজাস্ট সিম গ্রেডিং, এটা আগের অপশন ছিল, পরবর্তীতে নতুন আরেকটা ভার্সনে আপডেট যখন হয়েছে এই কফি গ্রিড রুল ইজ এটা অ্যাড হয়েছে, এটাতে টিক চিহ্ন থাকবে সবসময়, এটা একবার সেট করে দিলে আর সেট করা লাগবে না। এটা তার মানে হলো এখানে যেমন এটা থাকবে যে সব সবের মধ্যেও রিমুভ না ইগনোর থাকবে, এখানে ইগনোর আছে, এখানে থাকবে কপি গ্রিড রুল, এখানেও টিক চিহ্ন থাকবে। হ্যাঁ, এই ভিতরে আসলো সিঙ্গেল আবার ভিতর থেকে বাইরে দিলাম, তাহলে এখানে এটা থাকবে আমার এই আপডেট সিম, ম্যানুয়ালি আপডেট করার জন্য আপডেট সিম, এটা হলো অন্য সফটওয়্যার থেকে প্যাটার্ন ওপেন করলে তখন এই আপডেট সিমটা আপনার ব্যবহার করতে হবে। আপডেট সিমে যে ইগনোর আছে এখানে দিতে হবে কপি গ্রিড রুল, এখানে যেমন আগে সেটিং দেওয়া ডিফাইনার সেট করে দিয়েছি এটা ঠিক আছে, এই যে আমি এটা সেট করে দিলাম। এখন এইভাবে যদি ক্লিক করি, অর্থাৎ এখানে মাস্টার সাইজে যে সুইং লঞ্চটা থাকবে, গ্রেডিং এর পরে যত সাইজ থাকবে সব সাইজে এক রকম সুইং লঞ্চ থাকবে। অন্য যে সফটওয়্যারগুলো আছে সব সফটওয়্যারে প্যাটার্ন যখন করবেন, সুইং লঞ্চ যখন দিবেন মাস্টার সাইজে ঠিক মতো দিবে, পরবর্তীতে কিছু ডিস্টার্ব অংশ দেখা যায়, কিছু কিছু গ্রেডিং এর পরে সাইজগুলোতে সুইং লঞ্চ কম বেশি থাকে, ওটা কেউ হিসাব কিতাবে ধরে না, ওরা ওই 1 মিলি 2 মিলি 3 মিলি করে এরকম অনেক সময় কোনো হাফ সিমের মধ্যেও হয়ে যায়, ছোট বড় হয়ে যায়, ওটা গুরুত্ব দেয় না, ওরা বলে যে সিস্টেমে এরকম এটা একটু কম বেশি হবে, কিন্তু গারবারে আপনি এটা 100% করতে পারবেন এই যে সিস্টেমে। আপনি অন্য সফটওয়্যার যখন ডিএক্সএ ওপেন করব তাদের এই সুইং লঞ্চ এভাবে আপডেট সিস্টেম আপডেট করানো যায় না, হয়তো এই সুইং লঞ্চ ডিলিট করে আবার তাদের সফটওয়্যার দ্বারা নতুন করে সুইং লঞ্চ দিতে হয়, দিলেও অনেক সময় ভিতর অনেক সময় কাজ করে না, কম বেশি হয়, কিন্তু ওইটা ওদের আর কোনো অপশন নাই ঠিক করার, কিন্তু আমার এটা আছে। এবং এই জিনিসটা আপডেট এই গারবারের দেখে অপটিটেক্স অ্যাড করছে বর্তমানে, হ্যাঁ বর্তমানে অপটিটেক্স এর আপডেট ভার্সনগুলোতে এই সিস্টেম আছে গারবারের মধ্যে, এ দিলে মনে করুন বেস সাইজে যে গ্রেডিংটা থাকবে, পরবর্তী যে সাইজ যেগুলো থাকবে সব সাইজে এই সমান গ্রেডিংগুলো থাকবে। এখন আমার ডাটটা দেখেন, ক্যান্টিলের সাথে ডাটটা দেখেন, আচ্ছা হ্যালো পরিসর ডাটা সব সমস্যা দিই না আমি
মনে কর দিতে পারবো না, মনে আছে কিনা যেরকম আমরা দেখাই। এইখানে যে ডাটা আছে অ্যাডভান্সে, এখানে ম্যানিপুলেট, এখানে অনেকগুলো ডাটা আছে, এগুলো ব্যবহার আমি এই সবগুলোই জানি না ক্লিয়ারলি, কিন্তু এখানে ডাট হলো এড ডাট, এড ডাট ফুলনেস, ফিশিং ডাট। এই তিনটা ডাটের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় এড আর হলো এড ডাট ফুলনেস। এই এটা খুব কম ব্যবহার হয়। যে ফিশিং ডাট, প্যাটার্নের মাঝখানে সারের মতো মাছের মতো যে ডাট, এটা খুব এখন এটা খুব কমই হয়, এগুলো তেমন হয় না। ঠিক আছে, এখন এইখানে যে ডাটটা যেটা দিবেন, এটা নতুন করে আরেকটা ডাট দেওয়ার সিস্টেম এর আপডেট ভার্সনে অ্যাড হয়েছে, সেটা হলো এই অ্যাডভান্সের মধ্যে, এই ফুলনেসের মধ্যে ওই ওই ডাটটা মিডলে যে ডাটটা দেয় না, ওই ডাটটা এইখানে এই অ্যাডভান্সেরই ফুলনেসের এখানে অপশনটা একটা অপশন দেওয়া যায়, এই যে প্লিট, এই যে প্লিট টু ইন্টারনাল, এইটা দিয়া ওই দেখেন আইকনটা দেখাইছে, ওই যে ওই প্যান্ডেল যে ডাট, এটা দিয়ে ওই সিস্টেমের ডাটটা এটা এখানে দেওয়া যায়। বুঝছেন? এটা দেওয়ার জন্য আগে আপনাকে একটা লাইন টানতে হবে, অবশ্যই নি পয়েন্টের থেকে এই পয়েন্টে লাইন টানলেন, তাই না? এখন আপনি কি করবেন, এরকম 10.2 তে ওটা আছে ক্লিক টু ইন্টারনাল, ক্লিক করলে সিলেক্ট ফার্স্ট পয়েন্ট অফ ইন্ডিং লাইন ফর প্লিট, মনে করেন এইখানে আপনি দিলেন, এটা ধরলেন সিলেক্ট সেকেন্ড পয়েন্ট, এইখানে এটা ক্রিয়েট স্ল্যাশ লাইন, কন্টিনিউ, সরি ধরে না, আচ্ছা এই ধরলাম, ক্লিক করলাম, ক্লিক করে এইখানে ক্লিক করলাম, করি না, ভিডিওটা পজ করে নিই, মনে করেন এখন দিবেন। হ্যাঁ, প্রথমে প্লেট ইন্টারনাল লাইন টানলাম আমি এইখানে, ধরলাম নি পয়েন্ট বরাবর ধরলাম এখানে, তারপর সিলেক্ট স্ল্যাশ লাইন ফ্রম pivot int of in selection to continue, আচ্ছা ধরলাম এটা। হ্যাঁ, তারপর সিলেক্ট স্ল্যাশ লাইন টু pivot, সিলেক্ট লাইন টু pivot, সিলেক্ট আচ্ছা পরে দেখাই দিই, সেটা দেখুন এই দুইটাতে অ্যাকচুয়ালি সুন্দর হয়, এটাতে আমি ম্যানুয়ালি কাজ করতে হয়, যেমন অ্যাড ডট ফুলনেস। হ্যাঁ, আগে আপনি এই ডাটা উইথ কতটুকু দিবেন, মনে করেন এটা হলো মিডল, হ্যাঁ স্প্লিট, এইখান থেকে মনে করেন যে 2 cm, ঠিক আছে, এখান থেকে মনে করেন 2 cm, এটা হলো আমার ডাট পজিশন। আচ্ছা, এখন আপনি অ্যাডভান্সে যে অ্যাড ডাট ক্লিক করলেন, এখানে কত 4 cm, ওই 2 4 দিছিলেন না, ইন্টার ডাট উইথ স্লাইড করে নেন, মার্কস করে নেই লাইনটা,
মডিফাই কম্বাইন মার্জ, এখন অ্যাডভান্স অ্যাড ডাট ক্লিক করলেন, অ্যাড ডাট ক্লিক করলাম, এই এখন চাইতেছে ডাট উইথ কত 4 cm, হ্যাঁ ডাট উইথ 4, এক এক ভাষণে এক এক রকম কাজ করে। প্লেট উঠাই দিই, অ্যাডভান্স ইন্টার ডাট উইথ 5, বুঝছেন? স্পিড পয়েন্ট দিয়ে নিলে এটা ব্যবহার হচ্ছে না। তারপরে সিলেক্ট ওপেনিং পয়েন্ট, সিলেক্ট নিউ ডট অ্যাপেক্স, এখানে এটা হইল তাই না? ডাটা ফিল বন্ধ করলাম। আচ্ছা, এখন এই জায়গাটায় কিন্তু ফেব্রিক বাড়ে নাই না, তার মানেটা কি দেখেন, এই যে এই এই ফোল্ড করেন, সিলেক্ট লাইন টু ফোল্ড ইন, ও সরি, এইখানে সিলেক্ট না লাইন, হ্যাঁ অ্যাডভান্স ডট ফোল্ড ক্লিক করি, না ক্লিক দিয়ে লাইন ক্লিক করি 2, এই একটাই হয়েছে। এখন এইখানে যদি আমি ক্লিক করে যদি এই জায়গায় লাইনটা দিই, 104 দিলাম, আর এইখানে দিলাম, ডাটা তো এরকম হবে, মনে করেন যে এতটুকু হবে। এটা আপনি যখন আপনি দিবেন, হ্যাঁ এটা প্রয়োজন মতো দিলে এটা আপনি কম বেশি করে দিবেন আর কি। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা আমি বলতেছি। জিনিসটা এরকম হয় এই জায়গাটা, তাই না? কিন্তু এখানে কিন্তু ফেব্রিক বাড়ে নাই, মানে এলাস্টটা বাড়ে না না। যখন আপনি এটাতে দিবেন, এই মুভ প্লেট টু ইন্টারনাল দিয়ে এই জিনিসটাতে দিবেন, একদম পারফেক্ট হবে। এটাতে দিলে এই জায়গাটা সিলেক্ট, ওই যে আপনারা কিছুক্ষণ আগে বলছিলাম, এটা দেওয়ার আগে ডাটটা সুইং করে দেখবেন, আপনি সুইং করলে বুঝবেন তো যে এই যে ডাট ফোল্ড, এটা যদি ক্লিক করেন দেখেন এই যে ঠিক ফোল্ড হইলে এরকম ভি এর মতো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইরকম যদি থাকে, এই জিনিসটা তো এরকমই থাকুক, মাঝখানে জয়েন্টে সব মিলবো। এইটা হইলে কি করতে হবে আপনার, এই যে এখানে একটা 2 পয়েন্ট ই করার লাগবে, 2 পয়েন্ট লাইন দিয়া ম্যানুয়ালি আপনার কারেকশন করা লাগবে, এইভাবে দিয়া এইভাবে দিয়া মনে করেন যে ফেব্রিক আপনাকে ম্যানুয়ালি এই যে বানাই দেওয়া লাগে কারেকশন করে, এরকম করে এরকম করে দেওয়া লাগবে। বেশি উপরে ওঠা যাবে না, বেশি ওঠা যাবে না, বুঝছেন? কারেকশন এরকম যে আনফোল্ড, ডাট আনফোল্ড করবেন, তাহলে এরকম হইল। এখন আপনি যে এই অ্যাডভান্সে যে এই ফোল্ড করবেন ডাট, হ্যাঁ এটা কিন্তু যে লাইনটা ছিঁড়ে গেছে, বুঝছেন? ছিঁড়ে গেছে, এটা কিন্তু এদিকেই থাকবে, তাই না? এই লাইনটা পরবর্তীতে আপনি কাজ করলে এটা থাকতেছে না, কোনো একটা প্রবলেম অবশ্যই আছে।
তখন এভাবে করে দিলে তখন এটা ঠিক হবে, যখন জয়েন করবে তখন এটা সমান হবে, ঠিক থাকবে। আর এই যে ম্যানুয়ালি যে কাজটা করলাম, এই যে কাজটা করলাম, এই কাজটাই এই মডিফ অ্যাডভান্স এই যে স্প্লিট টু ইন্টারনাল এটা দিয়ে দিলে খুব সুন্দর হয়, এক্সচেঞ্জ হয়ে যায়। যেটা যেমন হ্যাঁ হ্যাঁ, এই যে যেটা আমি কারেকশন করলাম ওটা তো আমি করলাম, কিন্তু ওই অনুযায়ী ডার্ট উইথ হোল অনুযায়ী যা দরকার ফেব্রিক ওটা সে অটোমেটিকলি নিবে। আর এখানে ক্ষেত্রে দিয়ে বাড়াইতে হ্যাঁ, এটাই যে কাজ করা লাগে, যেটা আসলে আমি ভালো এই ক্লিয়ার দেখাইতে পারলাম। এই সিস্টেমটা আমি কানেক্টটা তো আমি করি না অনেকদিন যাবত, ক্লিয়ার আপনাদের দেখাইতে পারলাম না। কিন্তু এই অ্যাড ডাট ফুলনেসটা দেখাই দিই, আর ওটা আমি ভালো করে দেখে ফিলিং প্রিন্টার নামে আমি নিজে ভালো করে দেখে আবার তারপর আপনাকে দেখাবো, যাতে আপনার ওয়ান শটে যাতে হয় ভিডিওটা, আপনি যেন ওয়ান শটে বুঝেন। কারণ আমি এটা বারবার করলে দেখলে ভিডিওটা ই হয়, এটা আপনার কাছে ফ্রেশ মনে হয় না। ঠিক আছে? আচ্ছা, অ্যাড ডাট ফুলনেস, অ্যাড ডাট ফুলনেস নিলাম, যে মাস্টার ক্ষেত্রে অনেক সময় দিতে হয়, ধরেন এখানে হবে, এটা তো নির্দিষ্ট একটা আপনার পয়েন্ট দিয়ে দেবেন, এনে ক্লিক করে পরে সিলেক্ট পয়েন্ট অন বাউন্ডারি লাইন টু স্ল্যাশ বাউন্ডারি লাইন বললাম এই পয়েন্ট, তারপরে রিমাইন্ড কোন জায়গায় রিমাইন্ড থাকবে, ঠিক থাকবে ধরলাম এইটা, ধরার পরে সিলেক্ট ইন্টারনাল টু মুভ ইন সিলেকশন টু কন্টিনিউ। এখন আমি রাইট ক্লিক দিলাম, রাইট ক্লিক দিলেই দেখেন সে দেখেন এই একটা ই করতেছে, হ্যাঁ মুভ করতেছে। এখন যখন লেফট ক্লিক দিব দিলেই তখন এটা আমার এটা একটা ইয়ে আসতেছে, হ্যাঁ। এখন এটা হলো এই ক্লিক দিলে এটা হলো এই হোলটা, হ্যাঁ এই যে ইন্টার ডিসটেন্স ফর নিউ পজিশন এখানে কতটুকু দিবে, আমার প্রয়োজন। হ্যাঁ, এটা কিন্তু ভিতরে হোলটা কিন্তু দেখাইতেছে, হোলটা 10 সেকেন্ড দিলাম। আচ্ছা আচ্ছা, অ্যাপ্লাই, এই ওকে, হয়ে গেছে। বুঝছেন? এই যে কিন্তু ফেব্রিক বাড়ছে, এটা সেভ করেন, ভেরিফাই এই ডার্ট হোল, এই দেখেন এই জায়গাটা ঠিক আছে, আগেরটা কিন্তু একদম ঠিক আছিল না, এটা কিন্তু এরকম হয়েছে, এটা কিন্তু ফেব্রিক বাড়ছে, এটা বাড়ছে বুঝছেন? বাড়ছে দেখে যে আঙুলের শেপের জায়গাটা ঠিক আছে, যদি না হইতো তাহলে এরকম চুঙ্গার মতো হয়ে যেত। কালকে একটু আছে না ওই যে আপনি ই দিয়ে দিবেন, যে ই করে দিবেন না, লক করে দিবেন, এই যে অ্যাডভান্স ফুড করে দিবেন, এই যে ধরলেন এনে কত ই দিছেন এটা মাপেন দূরত্ব, হয়ে গেছে অলরেডি, আপডেট ভার্সন দেন হয়ে যায়। আর অন্যটা তো এরকম হয় না, এটা যত দূর পর্যন্ত নিব এটা দেন অটোমেটিকলি কিন্তু সে নিয়ে নিছে যে কোন জায়গাটা কোন পয়েন্টে হবে। এখন এটাকে এরকম মিনিমালি এরকম টিকিনের মতো থাকতে দেন না, এটা স্প্লিট দ্যাট, তারপরে টু ফাইন লাইন দিয়ে এদিকে ধরেন এই জিনিসটা বাঁকা দেখে অনেকে কি করবে, এটা তো বাঁকা থাকবো না, বাঁকা দিয়ে টান দিলে এটা যাবে কি হবে? হ্যাঁ টান দিলে তো যাবে না, সিঙ্গেল লাইন। এই অ্যাড ডাট ফুলনেসটাই ম্যাক্সিমাম বেশি লাগে, এটা বেশি ব্যবহার হয়। এইটা তো এই ডাটটা খুব কম ব্যবহার হয়, এটা তো কিন্তু আমি এটা ফ্যান্টি দিতে পারি, হ্যাঁ ফ্যান্টি তৈরি দিতে পারি, এটা ফ্যানটা এটা দেওয়া যায়, এরকমই তো দিই আমরা তাই দিই না, এটা তো দেওয়া যায়। এটা গেল, কিন্তু ওইটা দেওয়া যায়, ওইটা নতুন আরেকটা অপশন অ্যাড হইছে, এটা তো নিজের বুদ্ধির কাজ, দেখেন আপনি এটা যখন এনে দিতেছেন এটা দিয়ে আমার কোনো দোষ কই,
না এটা ওই জায়গায় আমার তো না করবো দিতে নাট মানে কি আমার নাট দেওয়ার সিস্টেম আছে এটা যেই জায়গায় যেটা দরকার আমার যেটা দিয়ে দেওয়া যায় হওয়া যায় হয় সব জায়গায় দেওয়া যায়। এটা সমস্যা কি এটা দেওয়া এখানে দেওয়া যাবে আচ্ছা এটা একটা ক্লিয়ার করে। আচ্ছা এখন আমাদের প্লাকেট বক্স প্লাকেটটা দেন এটা নাকি আজকে বক্স প্লাকেট না শার্টের বক্স প্লাকেট এটা ভিডিও হইতেছে তো না হ্যাঁ আচ্ছা এটা আমি কাইডে নেই নাকি বক্স প্লাকেট এটা হলো আমার ফিনিশ প্রোডাক্ট ফিনিশ করে তাই না সিঙ্গেলস আছে আচ্ছা থাক সমস্যা নাই এদিকে নেই তোর নাই আচ্ছা এখন আমার মনে করেন যে কত সিএম কারণ আমি 3 সিএম দিলাম প্লাকেট 3 বক্স সিএম প্লাকেট 3 সিএম তাহলে আমি কি করব এই অফসেট ইভেন দিয়ে এটা টানলাম কত সিএম কারণ আমি 1.5 মাত্র দিলে 3 সিএম দিলে 3 সিএম না 1.5 সিএম যোগ না মাইনাস দিলাম মাইনাস মাইনাস না এটা সহজ করার জন্য যাতে কার এইভাবে তো ফোল্ডিং আছে তো মিলতে হবে মানে কার নেকের সাথে মিলতে হবে যেটা আমি সাদা প্যাটার্ন করি নাই আমি কিন্তু এখন অতটা ক্লিয়ার না আমি করতেছি আপনার কথা আবার আমরা বলে আমার শিখাবো ঠিক আছে এখন আমি মনে করি মাইনাস কত 3 সিএম বলে 3 সিএম 1.5 সিএম 1.5 সিএম এর দিকে আচ্ছা 1.5 সিএম এর দিকে দিলাম এই জায়গায় গেল তাই না এই 1.5 সিএমটা তো আমরা এদিকে বাদ এদিকে 1.5 সিএম আসবে আবার না এটা মিলে না এই যে মিরর লাইন ক্লিক করেন এই লাইন রাইট বাটন এই লাইনের সাথে ক্লিক করেন এই লাইন ক্লিক করেন এই লাইন তাহলে এই যে এই বাড়তি অংশটা এটা এদিকে উঠবে বডি হয়েছে এই মুভ ক্লিক লাইন এটা ক্লিক করলাম ক্লিক দেন বিলুটের কাছে এই দিকে নিয়ে এই ক্লিক করে এটা কেটে দিলাম আর এটা এটার সাথে এটা এই আপ ডাউন এটা হলো রুলিংটা হ্যাঁ যেটা এই যে ওয়েল্টেড বক্সের যেটা আর কি ওইটা আচ্ছা তারপরে এই ক্লিক করলাম এটা করলাম মডিফাই এই ক্লিক এই কেটে দিলাম তাই না এই বাড়তি অংশটাই এটা আমার মিডলটা হলো এটা মিডলটা এটা হলো বাউন্ডারি হোল রডটা এটা হোল একটা হবে না তাহলে আমার এই ই করার লাগছিল না ওয়েল্টেডের জন্য যেটা অ্যালাউন্স ওটা নিতে তাহলে আমার এইটুকু আর একটু বাড়াই নেওয়া লাগছিল না তাহলে হ্যাঁ এটা একটু বাড়ানো তো ওয়েল্টেডের জন্য তখন একবারে আসবে না যে কি হোল্ড অ্যালাউন্স একবার নিয়ে নিবে ওয়েল্টেড অ্যালাউন্সটাতে একবার নিয়ে নেওয়ার সিস্টেম আছে না আপনি মনে করেন এখন আমার এই যে মডিফাই স্মল এখানে ক্লিক করলাম মাইনাস কতটুকু কাজ করবো এদিকে তো মনে করেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি 1 ইঞ্চি 2 মিলি বা 3 মিলি এক্সেন দিলাম এই ভালো বুঝতেছি না তো আমি এই জন্য আমি যেটা বুঝতেছি না করতেছি এই এক্সেন আমি এইটুকু এক্সেন আগে বেশি বাড়তি নিয়ে গেলাম বাড়তি নিয়ে সেটা পরে যদি 1.5 সিএম ওই দিকে দিয়া 1.5 সিএম এই দিকে দিয়া যদি এভাবে মিরর করে দিই তাহলে হইব না দেখেন মনে করেন আমি তো আমার মিডল ইয়ের পয়েন্ট কিন্তু এটা আমার মেন ফিনিশ প্যাটার্ন এটা মনে করেন মেন ফিনিশ প্যাটার্ন না হলে এটা আমি এক্সেন আর দিকে বাড়তি নিলাম বাড়তি নিয়ে তারপরে এটা ডিলিট দিতে হ্যাঁ এর নিলাম বাড়তি নিছি নিয়ে এসে এখন যদি আমি এটা করি অফসেট দিয়ে নিলাম এটা 1.5 সিএম না হলে
আপনি বুঝলে তো আমার এই জিনিসটা বুঝে যাবেন যেহেতু আপনার ইয়েতে আমি আমার ইয়ে থেকে এটা মনে করেন না বুঝার মতো করতেছি কিন্তু আমি, বুঝছেন? তারপর আপনি দেখেন আপনি যে কোশ্চেন ব্যাটার হচ্ছে কিনা এ নিলাম, হ্যাঁ। এখন আমি দ্যাটস নিয়েছিলাম যে এটাতে আমি ক্লিক করে পাশে শিপ নিয়ে ফেললাম, এটা ক্লিক করে এটা আমরা নিয়ে ফেললাম, নিয়ে এসে এই ক্লিক করে আমি কেটে দিলাম, আর এটা আমি ক্লিক করে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, আর কেটে দিলাম এটা বলে। এখন যদি আমি এই করে দিলাম, এখন ক্রিয়েট এই ট্রেস করলাম, এই 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 এটা নিলাম, রাইট দিলাম, ওকে। এই লাইনে নিয়ে এই লাইনে নিলাম বুঝার জন্য, হ্যাঁ। এইভাবে এইভাবে করলাম। আসলে কি আপনার কোশ্চেন যেটা ই চাইছেন এটা কি হইছে? না, এটা হলো এটা হলো মনে করেন আপনি দেখতে পারতাম ভালো ভাই মনে করেন এটা হলো এটা কাগজ আছে এটা ভিডিওটা বন্ধ করুন। অ্যাডভান্সে যায় এই যেখানে প্লিট 10 এই আছে টেপার এই প্লিটে ক্লিক কইরা সিলেক্ট প্লিট লাইন এই ক্লিক করলাম, হাফ অফ আন্ডারলিক কত এক্সএল দিলাম, ওকে। তারপরে নাম্বার অফ প্লেট কয়টা, একটাই দিলাম, এই দেখেন এই ক্লিক করলাম, সিলেক্ট প্লেট লেফট সাইড এই হয়ে গেছে, এইটাই এই এই হ্যাঁ এইভাবে এখন আমি কি করব এটা আমার বাকি মেনে নিতে এই যে এটা মেনে নিতে হ্যাঁ এটা এটা নেওয়া যাবে এই নিচের এই লাইনে দেওয়া লাগবে এইভাবে, হ্যাঁ। তাহলে একবার নিয়ে আসবে হ্যাঁ এই যেমন এই লাইনে আবার আবার দিলাম এই প্লিট এই লাইনে ক্লিক করলাম এইটা, না মানে এটা তখন এটা থেকে এই রাসা যাবে বিলিপেলাকে থাকতে যেটা আছে হ্যাঁ অতটুকু রুজ দিতে হবে তাহলে এই নিচের অংশ এটা বাড়াই না লাগে এটা বাড়ানো মানে এখান থেকে মনে করে একটা দিয়েছি আমি এখান থেকে রাতে দিতে দিই দেখো এটা আমার মেনে নিলে আপনি বুঝার লাগবে আমার যেটা বলছেন করতে পারছি তো নাকি, হ্যাঁ না এটা হইছে এই আছে আমার আচ্ছা এই তো হয় না কাগজ ভোট কিনবো নাকি কিনা আমরা সব দেখাবো কোনো সমস্যা নেই সুন্দর করে দেখাবো মেনে নিলাম দেখতে কালকে কাগজের পরিবর্তে কি পলি কিনবো, পলি পুলিতে দাগ দেওয়া যায় পুলিতে বাস বাজার তাহলে আমরা কম দামে একটা বোর্ড আছে না ওই বোর্ড রয়েছে বড় একবার কম দামে বোর্ড আছে একবার কম দামে বোর্ড নেবেন 15-20 টাকা 2-3টা বোর্ড নিয়ে বা আপনি ভার্সিটি ছোটা না প্যান্টার সিস্টেম দেখে যেগুলা প্যারাম ভোট এই লাল যাবে ভোটলা ওই লেগে কিনতে পাওয়া যাবে দোকান দোকান না এটা তো কে সফটওয়্যার কে মোটর জন্য ওটা আলাদা গুলি করে তাহলে ওই ভোটগুলা কিনা না আমি 10-15 ভোট কিনবো ইন্না টেস্টে la শেফেসকে লাগিয়ে দিয়েছে আল্লাহ আচ্ছা তাহলে আপনি কি হ্যাঁ তাহলে না আমাদের
ইনশাআল্লাহ আমরা পরে আসুন সেটা মানুষ সেটা আপনার জন্য এটা সহযোগিতা নেই, ঠিক আছে? আর যদি আমার কোনো বাজে আসে আমি পুরোটা আপনার সময় দেবো, যদি আমার লাগে তো একটু সময় আমার দিবেন আপনারা, ঠিক আছে? এই হলো বিষয় না। তাহলে গ্রেডিং চিত্রটা আর হবে, বুঝছেন? গেডিং মনে করেন তো আমি অন্য ওই যে লেকটা গেডিং করছি, কোনটা আমাদের গেডিং করছি